ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে 7 শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ওই ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে শিক্ষার্থীদের উপরে বলে জানান পরীক্ষার সময় দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েক স্থানের পলেস্তারা খসে পড়ে 6 থেকে 7 জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পাশের একটি নিরাপদ কক্ষে হস্তান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয়। মোস্তাফিজুর রহমান জানায়, দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। স্থানীয় সূত্রে জানা যায়, 1984 সালে প্রতিষ্ঠিত মঠবাড়িয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। 1993 থেকে 94 অর্থবছরে নির্মিত 3 কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি এখন শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের পলেস্তারা খসে পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগেও ভবনের ছাদ ও বিমের অংশ ধসে পড়েছে। মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছিল এবং শ্রেণী কক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরো বলেন, আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানায়, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে পাঠদান চলছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ্র জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।